আছো? এমনি বসে আছি মা। তুমি কি কিছু চিন্তা করছো বাবা? না রে মা। জানো বাবা, আমার না খুব খিদে পেয়েছে। কাল থেকে যে ভাত খাইনি। মাকে ভাত দিতে বললে মা সিরে দিচ্ছে। মেয়ের কথা শুনে মিলন কিছুই বলে না, চুপ করে বসে থাকে। এমন সময় তার বউ সীমা আসে। ওগো, মেয়েটা যে ভাত খাবার জন্য ছটফট করছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। আজ রহিম ভাইয়ের কাজ করছি গিন্নি। রহিম ভাই কিছু টাকাও দিয়েছে। তুমি একটা ব্যাগ দাও তো, বাজার থেকে আসি। সীমা বাজার করা ব্যাগ এনে মিলনকে দেয়। মিলন বাজারে যাবার সময় তমা বলে, বাবা, আমিও যাবো তোমার সাথে। আমার আসতে একটু দেরি হবে, তোকে বাজারে যেতে হবে না। না, আমি যাবো বাবা। কাঁদিস না মা, চল আমার সাথে। মিলন তমাকে নিয়ে বাজারে চলে আসে। তোকে বলেছিলাম বাজারে না আসতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনবি না। কি হলো, চুপ করে আছিস কেন? এমনি বাবা। তারা কথা বলতে বলতে দোকানে চলে আসে। চাচা, আমাকে 1 কিলো চাল আর হাফ কিলো ডাল দেন তো। ঠিক আছে বাবা, দিচ্ছি। বাবা, তোমার 25 টাকা দাম হয়েছে। এই নিন চাচা। এই নাও বাবা, তোমার 2 টাকা। এবার চল বাড়িতে যাই। তারা বাড়ি ফেরবার সময় তমা ফলের দোকান দেখতে পায়। বাবা, ওই দেখো কত সুন্দর সুন্দর ফল। বাবা, আঙ্গুরগুলো কত বড় বড়। আমাকে কিছু আঙ্গুর কিনে দাও না বাবা। আঙুর কিনবার মতো টাকা নেই, অন্য একদিন আঙুর কিনে দেব তোকে। এখন বাড়িতে চল। না, আমাকে আঙ্গুর কিনে না দিলে আমি কিছুতেই বাড়িতে যাব না। তুমি আমাকে আঙ্গুর কিনে দাও না বাবা। মিলন বাধ্য হয়ে আঙুর ফলের দোকানে যায়। ভাই, আমাকে 2 টাকার আঙুর দেবেন? কোথা থেকে আইছেন মশাই? আপনার মাথাটা কি গেছে নাকি? 2 টাকার আবার আঙুর হয়? হ্যাঁ, মেয়েটা আমার খুব জেদ করছে। ভাই দেন না আমায় কিছু আঙুর। এই শান্ত মশাই, আমাকে বিরক্ত করবেন না। দেখছেন তো কাস্টমারের জন্য হাত ফাঁকা নেই। আরে ভাই, 2 টাকা দিয়ে কি কোনো ফল হয়? হ্যাঁ, ভাই, আমি গরিব মানুষ, আমার কাছে এই 2 টাকাই আছে। গরিব মানুষ যখন, তখন ফল খেতে ইচ্ছে হয় কি জন্য শুনি? জান বলছি। মিলন সেখান থেকে মাথা নিচু করে চলে আসে। তোকে বলেছিলাম আমার কাছে টাকা নেই, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তুমি তুমি আমার সাথে কেন এমন করে কথা বলছো বাবা? তো কেমন করে কথা বলবো শুনি? দেখছিস সবাই আমাকে কেমন অপমান করলো। আমি আমি আর কখনো কিছু খেতে চাইবো না। হয়েছে, আর পাকামি করতে হবে না, এখন বাড়ি চল। তারা বাড়িতে চলে আসে। গিন্নি, এই নাও বাজার, তাড়াতাড়ি রান্না করো দেখি। কি হয়েছে? তোমার মনটা এমন কেন দেখাচ্ছে? কেমন বাবা আমি, মেয়েটা সামান্য আঙুর খেতে চেয়েছে, সেটাও খাওয়াতে পারলাম না, উল্টে তাকে আরো বকলাম। মন খারাপ করো না, যা হবার তা তো হয়েই গেছে। রাত তো অনেক হয়েছে, তুমি থাকো, আমি রান্না করে আসছি। সীমা রান্না শেষ করে, এরপর তমাকে ডেকে তারা একসাথে খাবার খায়।